আজকে বেবোকে ব্রেড টোস্ট দিচ্ছি, যে ব্রেড টোস্ট করে নিয়েছি 2 পিস ব্রেড, কারণ লাঞ্চ তো কালকে বলেই দিয়েছে ওদের স্কুলে ননভেজ হয় আজকে, যেন লাঞ্চটা আজকে ওদের ক্যান্টিনেই করে নেবে। এই জন্য ব্রেড টোস্ট আর একটু ফ্রুট কেটে দিয়ে দেবো, ব্যাস ওটা ব্রেকফাস্ট হয়ে যাবে। বেদানা ছাড়ানোই রয়েছে, একটু বেদানা দিয়ে দেবো, ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেডের সঙ্গে আর একটা ফ্রুট দিয়ে দেবো কিছু। সকাল সকাল 1 মাস পরে বাড়িতে ডিম, পেঁয়াজ এগুলো সব এলো, কারণ আজকে তো ডিমের ঝোল করব, সেই জন্য বিগ বাস্কেট থেকে সকালবেলাতেই ডিম, একটু বেগুন, পেঁয়াজ, ধনেপাতা এগুলো সব আনিয়ে নিয়েছি, এখন রান্না বসাবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর বুধবারের সকাল, রোদ ঝলমলে সকাল, এরম রোদ যে কত সপ্তাহ পরে গিয়ে দেখছি আমরা, সত্যি ভীষণ ভালো লাগছে। আর এই বেবকে সদ্য রওনা করে দিয়ে এলাম নিচে, আর এখন শর্মিষ্ঠা এদিকে আমাদের চা প্লাস লাঞ্চের বন্দোবস্ত করছে। লাঞ্চ আজকে আমাদের ফেরত ননভেজ চালু আজ থেকে আমাদের, টানা 1 মাস, শ্রাবণ মাস কেটে যাওয়ার পর। আর বেবো ওই জন্য আজকে স্কুলেই লাঞ্চ করে নেবে বলেছে। বেবোদের স্কুলে আজকে মুখরোচক সমস্ত খাবার হয়। আজকে আর কবে জানো একটা শুক্রবার, তো আজকে হ্যাঁ চিকেন বিরিয়ানি, আরও চিকেনের কাবাব ফাবাব অনেক কিছু আইটেম বানানো হয় ওদের স্কুলের ক্যান্টিনে। তো আজকে সে ওখানেই খেয়ে নেবে, আর আমার আর শর্মিষ্ঠার বাড়িতে ডিমের ঝোল, তাই তো? হ্যাঁ, কারণ আমি বলেছি যে টানা 1 মাস তো ননভেজ কিছু খাইনি, সেই জন্যে হালকা জিনিস দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে জিনিসটার রিচনেস বাড়ানো যাবে। এটা হালকা, মাছ হচ্ছে হালকা। না না, ডিমও হালকা। না না, ডিম হালকা না? না না, মাছ হচ্ছে হালকা, যেটা পেট মানে হালকা রাখবে। হালকা বলতে তো ওইটাই নাকি, হালকা বলতে তো ওটাই বোঝাচ্ছে যে মানে শরীর হালকা থাকে। হ্যাঁ, শরীর হালকা থাকবে। হ্যাঁ, মাছ খেয়েও হয় সেটাই। না, মাছ এখন আমার আনতে যাওয়ার টাইম নেই, তো সেই জন্যই ডিম দিয়েই আগে উদ্বোধনটা করি, তারপরে তো খাওয়া হবেই এবার। উদ্বোধন, হ্যাঁ খাওয়া হবেই, আমার মাথাটাও যাবে এবারে। কারণ এতদিন কি সুন্দর ছিল, যা হোক একটা ভেজ রান্না করে চলে যাও, সাম্বার ভাত, ডাল ভাত। হ্যাঁ, সে তো আমরা তো এমনিতেও ম্যাক্সিমাম দিনই ভেজই খাই। বাবা ভালো হয়েছে। ননভেজ আমরা কদিন খাই? 3 দিন, 3 দিন খাই বোধহয় সপ্তাহে। দেখো একটা বয়সের পরে না সব কিছু একটু ব্যালেন্স করে চলতে হয়। কার বয়স হয়েছে? আমাদের তোমার? দুজনেরই। আমার মানে তুমি কচি, মন থেকে কচি হতে পারো, কিন্তু এমনিতে তো শরীর মানে আমাদের বয়সটা বাড়ছে। আর দেখো তারপরে হচ্ছে মাছ টাছ, জ্যান্ত মাছ এগুলো খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু এত বেশি চিকেনের ফ্যাট নেই বলে, মানে আছে কম্পারেটিভলি কম মাটনের থেকে, কিন্তু তাও এত খাওয়া ভালো না, আমার তাই মনে হয়। আমি জানি না, ভুলও হতে পারি। আমরা তো একসাথে খেয়ে ফেলছি না। সপ্তাহে 2 দিন চিকেন খাচ্ছে যথেষ্ট, তারপর ভেজ। সেটাই বলছি, আমরা যথেষ্ট ব্যালেন্স করেই খাই। না না, ও দেখো ওই 1 মাস কিচ্ছু বলেনি, কিন্তু এমনি দিনে ভেজ খেতে বসলে বলবে ও হোক, আবার তো সেই ভেজ, মানে এমন করে বলবে যেন মানে খাওয়ার জিনিসই না এগুলো। এদিকে 1 মাস কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়েছি, মানে কিরকম চালাক, চালাক বলবো না, মানুষ হচ্ছে। বিহারের নিউজ দেখেছো কি তুমি? না, আমার নিউজ টিউজ দেখার সময় নেই। বিহারে শ্রাবণ মাস কাটতে না কাটতেই 130 কোটি টাকার ননভেজের ব্যবসা হয়েছে। করে কেন তাহলে এরা? একবারে শেষ হওয়া মাত্র যদি একেবারে হামলে পড়ে, তাহলে তো না করাই ভালো। ঠাকুর ভাবছিল, ঠাকুরই হয়তো ভাবছে যে কি কেন করতে গেছিস? মনে যখন এত ইচ্ছা ছিল, মানে শেষ হওয়া মাত্রই যদি এরকম হয়ে যায়, মানে যেদিন শেষ হচ্ছে তার পরের দিন। হ্যাঁ, তার পরের দিন থেকেই শুরু। তোমার মতনই পাবলিক মনে সবাই। না, আমি ওইরকম রেটে মোটেও খাই না। না না, আরে ওরা কি এত এত খেয়েছে, মানে পুরো মানে পুরো স্টেট জুড়ে। হ্যাঁ, সেইটা বলো, আমি ওটা বলছি না,
মানে তোমার মতন, মানে কবে শেষ হবে আর কবে খাবো এরকম না ব্যাপার ওইরকম ছিল। ব্যাপার নেই, আমি একটা মাস আমি পুরো কিন্তু আমি উচ্চারণও বললাম, করিনি আমি। হ্যাঁ এইবারে তোমরা দেখবে বেজের দিন কিরকম মুখটাকে বেজে ও আচ্ছা, সেই তো আবার হয়েছে এরকম। যাই হোক, আমি এত কথা বলবো না, আমার হ্যাঁ দেরি চলো, হয়ে দেরি যাবে। হয়ে যাবে, আমাকেও কাজে বসতে হবে ফেরত। চলো আবার পরে কথা হচ্ছে। যেভাবে বেগুনটা ভাজি, অনেকদিন পর ভাজছি তাই দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তেলের মধ্যে রসুন দিয়েছি, এবারে একটুখানি কসুরি মেথি দেবো, তার মধ্যে দিয়ে দেবো এই বেগুনগুলো। আচ্ছা, এর মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর গ্যাসটাকে সিম করে চাপা দিয়ে দিয়ে ভাজবো, খুবই সুন্দর খেতে হয়। এই যে নুন, হলুদ আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে আর চাপা দিয়ে দিয়ে ভাজবো। 1 মাস বাদে চলে এসছো? ভুলে টুলে যাওনি তো রান্নাটা? সেই ঠিক বলেছো, সাইকেল চালানো, সাঁতার কাটা, রান্না করা একবার যে করে সে ভোলে না। তুমি সাবাস, তুমি তুমি সাবাস, হ্যাঁ, কি ডায়লগ! তুমি এক্সেপশনাল যে রান্না এখানে একা থেকে রান্না নিজে করে খেয়েছে, তারপরে নাকি এখন ভুলে গেছো। সব চালাকি তোমার। এই তো এবার করা শিখে যাবো আবার। থাক থাক, আমি এখন বিরক্ত করো না, তাড়াহুড়ো করে না না না, করছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ কর। টাটা। টাটা। চলো এলাম, এলো, হ্যাঁ জয়, সাবধানে, হ্যাঁ আলপনাগুলো তুলে ফেলতে হবে এবার। হ্যাঁ টাটা, জয়। টাইম ফর ব্রেকফাস্ট। এখানে নিয়ে নিয়েছি ছাতু মুড়ি, আর খাবো হচ্ছে ব্যানানা দিয়ে, এই যা। আর খাওয়া হয়ে গেলে যতটুকানি কাজ পেন্ডিং রয়েছে সেই কাজটুকানি সেরে যাব হচ্ছে সালনে। সালনে গিয়ে শ্রাবণ মাস শেষ, আবার আমার পুরনো লুকে ফেরত চলে যাওয়ার পালা। এটা আমি শর্মিষ্ঠা, বেবো দুজনকেই জিজ্ঞেস করেছিলাম গতকাল যে তোমরা কি বলো, এই লুকটাতেই থাকবো নাকি আমার আগের লুকটায় ফেরত চলে যাব। তো ওরা আমার ওপরেই ছেড়ে দিয়েছে, অ্যাজ ইউ উইশ। তো সেই জন্যই ভাবলাম যে না, আমার আগের লুকটাতেই ফেরত যাবো। এই লুক আমার এক সময় ছিল, যে সময় আমি ভিডিও ব্লগ বানাতাম না আমরা। কিন্তু কি বলতো, প্রচণ্ড মেনটেনেন্সের জন্য টাইম খরচা করতে হয়, প্লাস টাকাও খরচা করতে হয়। তো যাই হোক, আর সব থেকে কি, টাইমটাই হচ্ছে বেশি ব্যাপার। সপ্তাহে অন্তত একবার করে হলেও আমায় সালনে যেতে হবে, কারণ বাড়িতে জিনিসটার মেনটেনেন্স আমি অন্তত পারি না। তো সেই একখানা ব্যাপার থেকে যায়, সালনে যাওয়া প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একবার করে। তো ওইটাকেই অ্যাভয়েড করার জন্যে আমি জিনিসটাকে বাতিল করে দিয়েছিলাম। তো যাই হোক, আবারও সেই বাতিল করা স্টেজেই ফেরত চলে যাব। কাজটা সেরে নিই, তারপর যাব হচ্ছে সালনে। কাজ সেরে এখন যাচ্ছি সালনে, আর জিনিসটাকে ব্যবস্থা করে আসি। সেই জন্য বিফোর আর আফটারের একখানা ভিডিও করে রাখলাম। রোজকারের বাজে ওয়েদারটাও যেরকম তোমাদেরকে দেখাই, সেরম ভালো ওয়েদারটাও আমার মনে হয় দেখানো উচিত। আজকে বললাম না সকালবেলা একদম, যে একদম ব্রাইট সানি ডে, ভীষণ সুন্দর লাগছে আকাশটা। আর অলরেডি কিন্তু মেঘটা দেখেই বোঝা যাচ্ছে যে আর কিছুদিন বাদেই পুজো আসছে। অগেন ব্যাক টু বেসিক। আর শর্মিষ্ঠা অতটা রিয়্যাক্ট করবে কিনা জানি না, কিন্তু বেবোর রিয়াকশানটা আমায় দেখতে হবে। স্কুল থেকে ফিরে চলেই আসছে আর কিছুক্ষণের মধ্যেই। আমি ইন দ্য মিন টাইম স্নান করে বেরিয়ে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি, আর এবার শুধু শর্মিষ্ঠার আসার অপেক্ষা। শর্মিষ্ঠার পরপরই বেবও ঢুকবে, তারপর বেবো তো, আচ্ছা বেবো তো আজকে লাঞ্চ করবে না, বেবো স্কুল থেকেই লাঞ্চ করে ফিরছে। এই যা, বেশ ওখানে চিকেন বিরিয়ানি ফোন করেছিলাম, বললো যে চিকেন বিরিয়ানি হয়েছে আর ওই কাবাব, চিকেন কাবাব, হরিয়ালি কাবাব। তো ওই আজকে সে লাঞ্চ করেছে সেখানে, ভীষণ খুশি। ডিমের ঝোলের কালারটা শুধু দেখো একবার, ও মানে বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না।
শর্মিষ্ঠা গেছে স্নানে, তারপরে বেরোলেই অ্যাটাক হবে এটার ওপর। এইটা তো একদিকে, আরেকদিকে হচ্ছে এইখানে ওই বেগুন আর রসুন দিয়ে একটা জিনিস বানায়, এটার নাম কি জানি না খাবারটার, কিন্তু দারুণ লাগে খেতে, জবরদস্ত আজকে। উফ, ডিমের কালারটা মারাত্মক হয়েছে, মারাত্মক। ইয়েস। কি হলো? মামা চলে এসছে। হ্যাঁ, আজকে তুমি লেট, হ্যাঁ। মামা আগে চলে এসছে। আগে মানে এই সদ্য এসে স্নানে ঢুকেছে মামা এখন। আচ্ছা, তারপর কিরম হলো? ভালো আছে। অ্যাজ ইউজুয়াল। কি হলো? একটু অন্যরকম লাগছিল তো এই তো আমি এই রিয়াকশনটা দেখার জন্যই অপেক্ষায় ছিলাম। সুন্দর লাগছে। ঠিক আছে, হ্যাঁ, দারুণ লাগছে। নে রাখ সব। হ্যাঁ, স্কুলে কি হলো, সব পিরিয়ড হয়েছে? বায়োলজি বাদে সব হয়েছে। কেন, বায়োলজি কি হয়েছে? উনি আসেননি আজকে। আচ্ছা। আমাদের সব টিচাররাই বলছে কি? যে ওয়েদার এত বাজে, হুম, সবারই না এরকম ফ্লু টাইপের এরকম কিছু হয়েই যাচ্ছে। প্রচন্ড হচ্ছে। এই যাই যা- হোক, এখন তো পুরো রোদই ছিল। হ্যাঁ, আজকে আমি আর সৌরভই খাচ্ছি। বেবো খেয়ে এসেছে ভালো, ওর একদম মনের মতন সমস্ত কিছু আজকে একদম। পেয়েছে, আরও এক্সট্রাও পেয়েছে না। ওকে কাবাব? জিজ্ঞেস করলাম যে কিরে একটা ডিম খাবি নাকি, বললো যে না। বিরিয়ানি খেয়েছে তো, যতটুকুই দিক, ভাত তো। দারুণ। বেগুনটা তো হুম, আরো 1 মাস বাদে এসব খাবার খাচ্ছি তো একটা কি বলবো, একটা অদ্ভুত টাইপের ফিলিং আসছে। সকালবেলায় যখন ডিম সেদ্ধ করে ছাড়াচ্ছি, আমার মেয়ে দৌড়ে গিয়ে ওখানে বসে আছে জানো। বলো, বলবো যেমন বাবা সেরকম ছেলে সেরকম নেই। এই কদিন মানে এই শ্রাবণ মাসের কথাই বলছি, অন্য কোনো আশেপাশের বাড়ির থেকে যদি কোনো পেঁয়াজ রসুনের গন্ধ গন্ধ নাকে আসতো, ইরিটেশন হতো। হ্যাঁ, একটা অড ফিলিং হতো, যেহেতু আমরা নিজেরা খাচ্ছিলাম না তখন। আর এই বেগুনের মধ্যে রসুনগুলো পোড়া পোড়া হয়ে যেতে আরো একটু গন্ধ- ক্রাঞ্চি ক্রাঞ্চি হ্যাঁ। হয়েছে না, দারুণ লাগে খেতে। কখনো বানিয়ে খেও। এইটা পুরো ট্রিমেন্ডাস খেতে লাগছে। ডিমটা সেটা ও বলো, হ্যাঁ, ডিমটাই। একটু ঝাল ঝাল হয়েছে গো। এটা আলুর দম কাম ডিম কষা না কি বলা উচিত এটাকে জানি না। ডিমটা না দিলে আলুর দম পুরো একদম ফাটাফাটি খেতে হয়েছে। লুচি রুটি দিয়ে দারুণ লাগবে ও বাবা। মারাত্মক। ওরা তো মুড়ি দিয়ে খায় না, আমার মুড়ি দিয়েও ভালো লাগতো। আর মটরশুঁটিগুলো দিয়েছি তো, আহ, বাবু তুই কিন্তু মিস করে গেলি। হ্যাঁ। বলো? অবশ্য ও বিরিয়ানি খেয়ে এসছে। হুম, আমাদের তো দুবেলাই একই খাবার, সেখানে রাত্রিবেলায় ও খেয়ে নেবে এটা। আমরাও খাবো। আমরাও খাবো, আমরা দুবার ধরে খাবো, ও ও একবারই খাবে। অবশ্য বিরিয়ানি খেয়ে এসছে গো, আবার কাবাবও খেয়েছে। ঠিক আছে, বাড়ির রান্না বাড়ির রান্না। এটা যদি সৌরভ হতো, বাইরে বিরিয়ানি খেয়েছে অফিসে, তাও বলতো ও বাবা, এক গাল ডিম দিয়ে খাবো আমি। শুক্রবার ওকে বলাই রয়েছে আমার, আমি বাড়িতে এসেই খাবো। যতই ওখানে রিচ কার্লটনে খেতে যাই না কেন, আমি বাড়ি এসেই খাবো। আসলে ওর শেফ দাদা দাদা তো, হ্যাঁ,
শাহরুখ খান যেরকম বাড়িতে ওর মনে শেফ রয়েছে নিজস্ব, আছেই। ওরা যে ওদের খাবার খেতে ভালোবাসে। আর ওইটাই, বাইরের খাবার হজম হবে না, না হলে বাড়ির যদি খাবারটা না খাই। এটা আজ না, এটা বরাবর। রাত্রিবেলা 12:30 1টা 1:30টার সময় ফিরলেও তখনও খেয়েছে। খেতে ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। করবো, আরও এতদিন বাদে খাচ্ছি তো ওই জন্য মনে হচ্ছে যেন আরও দারুণ লাগছে। এই সদ্য ডিনার কমপ্লিট করে উঠলাম, আর বাইরে বেশ ঠান্ডা, বেশ মানে বলছি তোমাদেরকে, আমাদের ফ্যান চলছে না বাড়িতে, এতটাই ঠান্ডা। আর প্লাস নিউজেও দেখলাম যে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি গেছে, তো তাতে ব্যাঙ্গালোরের টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি কমে গেছে। তো সেই জন্যই ঠান্ডার পরিমাণটা বেশ খানিকটা। এই আর কাল বৃহস্পতিবার, কালকে কতটা কি ব্লগ শর্মিষ্ঠা করে উঠতে পারবে সেটা ডিপেন্ড করছে, কারণ কালকে আমি থাকবো না বাড়িতে। আমি কাল পরশু দুদিনই, শর্মিষ্ঠা আর বেবই যতটুকানি ওদের পক্ষে পসিবল হবে নিজেদের কাজের সময় বের করে তারপরে ব্লগ করার, তো ততটুকানি কি ওরা করবে। আর চলো তাহলে এখন শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।